বাইরে তো অনেক ঝড় তুফান হইতাছে, আমি তো আর থাকতে পারতেছি না। ল আমার সামনে দেখি কোনো গটর পাই নেই মা, ল সামনে ল। মা মা একটু ঘর দেখা যায় মা, ল। আপনারা কারণ চোর চোর এই ঘরের ভিতরে ঢুকে পড়ছে, বেরোন। কয়দিন ধরে যেন গোসল করা নাই, শরীর থেকে কি বিশ্রী গন্ধ আসতেছে। দেখেন আমি কিন্তু এখন তুই তো করে আচরণ করো, ঠিক আছে? আমি কিন্তু লাফছি মারাম, একদম ঘাট দাঁড়ান 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 দাঁড়ান। এই কি করছো বাবা, কি করছো? আরে ব্যবস্থা কেন? না আসেন আসেন, ভিতরে আসেন। কি হয়েছে কি বাবা? কি বাবা কি হয়েছে কি বলো? আর বলো না বাবা, বাইরে বন্যা চলতেছে না, বন্যা হচ্ছে। হ্যাঁ, এই লোকগুলার বাড়ি ঘর নাকি বন্যায় ভাঙা গেছে। এই লোকগুলো আমাদের বাড়ির উঠানের মধ্যে আইসা উঠানটা পুরো নোংরা করে ফেলছে, শরীর থেকে দুর্গন্ধ আসছে, বের করে না 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 না। কি হয়েছে? এরা মানুষ না, এ কি অমানুষ? এরাও তো মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, এই জন্য দূর দূর করে তারাই দিবা। মানুষ গরিব মানুষ, গরিব মানুষের স্থান আমাদের এখানে না, ওরা থাকবে ফুটপাতে গাছপালায়, এখানে তো থাকবে না। আহা কি করতেছো বাবা? বাবা তোমার লাগে নাই তো? শরীরটা নোংরা হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে একটু বলো তো। বললাম তো আমি এইসব মানুষ পছন্দ করি না, বের করো। দেখো বাবা, ওরাও তো মানুষ, তুমি তো এই ধরনের ছিল না, কিসের জন্য তুমি এই রকম করতেছো? বাবা আমি এরকম ছিলাম না, আমি মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার। হ্যাঁ তুমি তো জানো। জানি, তো আমার সাথে কিছু মানুষ খারাপ ব্যবহার করতে, এরপর থেকে আমি মানুষের প্রতি ভালো ব্যবহার আমার আসে। কি হয়েছিল তুমি তাহলে শুনো। বলো। দশ নাম্বার মহা বিপদ সংকেত চলতেছে, দুনিয়াদারি ভাষায় নিতেছে। এর মধ্যে তুই যদি ভিজস, যেই কোনো সময় ঠান্ডা পয়রা মরে যেতে পারো, গাছপালা গায়ের মধ্যে পড়বো। উত্তর সুতা পরিবেশটা আর ঠান্ডার দিন আছে, তুই এক কাজ গাছের নিচে দাঁড়ান দেবো না, তো আশপাশে কোনো বাড়ি ঘর আছে তোর? আশেপাশে তো কোনো বাড়ি ঘরও দেখতেছি না রিয়াজ। দৌড়া দৌড়া দৌড়া। আরে বেড়া বিপদ সঙ্গে তাহলে কি এসে বেড়া বেড়া, অত কোনো সমস্যা নাই বেড়া, আর কিছু হয় না। এই রিয়াজ, ওই যে দেখ একটা বাসা দেখা যায়, চল ওইখানে যে আশ্রয় নেই। চল 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 যাই। আল্লাহ রহম করছে, এই ঝড় তুফানের মধ্যে তাও একটা বাড়ির উঠান পাইছি, খুব ভালো ছিল না? আই তো তোমার কি অবস্থা? দোস্ত কোষ্ঠী আমার মোটা এবার খবর দিয়ে ব্যথাটা পাইছে, অনেক ব্যথা পাইছিল না, কইছিলাম না এই জায়গায় বিপদ হইতে পারে, তুই তো কিছু ভিজবি। আল্লাহ আমার বউটা খালি মারে, ভাই খাইতে খাইতে শেষ। বাইরে তো বৃষ্টি, বাবা বৃষ্টিটা দেখতে খুব সুন্দর লাগতে আছে। ও নাইস নাইস বৃষ্টি। ওই কি দেখাই এখানে তুমি? এই কোন মাইয়া দেখতেছো? এই কারে দেখতেছি, তোমার মার খাইতে খাইতে আমি শেষ। বাইরে কি সুন্দর বৃষ্টি, বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। বৃষ্টি? কোন বৃষ্টি? কোন মাইয়া? এই তুমি এরকম কা, তুমি কিছুর মধ্যে হলে এখানে মাইয়া মেয়ে ঢুকবে দেখিয়া? হ্যাঁ মাইয়া ছাড়া কিছু বোঝো না? সুন্দর বউ থাকতে আমি আবার কার দিকে তাকাবো? বৃষ্টি দেখতেছো ভালো কথা, কিন্তু অন্য মাইয়া দিকে যদি দেখো না, সকালে তো শাশুড়িটা দিছিলাম না, আবারও দিমুনে। আচ্ছা ঠিক আছে, এই শোনো তুমি এখন বাসার মধ্যে যাও, তোমার একটু দেখতে দাও, যাও। আচ্ছা ঠিক আছে। পাচ্ছি, হ্যাঁ জানলা। এই 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 তোমরা কারা? হ্যাঁ এই কারা কারা কারা? এই রাখো তোমার সালাম। তোমরা কারা? ভাইয়া এই যে বাইরে প্রচুর বৃষ্টি, তো এই জন্য আপনার বারান্দায় একটু আশ্রয় নিচ্ছেন, অন্য কিছু না। এই এটাকে আশ্রয় কেন্দ্র? বিপদের মধ্যে আশ্রয় নিতে আসছো, এটাকে আশ্রয় কেন্দ্র? এটা আমার বাসা। এই
তোমাকে এখানে কোনো খাইয়ে কাম নাই? এত জায়গা থাকতে আমার বাড়ির সামনে কেন আসছো? না ভাইয়া আশেপাশে কোনো জায়গা পাচ্ছিলাম না ভাইয়া। কি আশ্চর্য কথা বলতা, তোমাদের দাঁড়ানোর মতো জায়গা নেই এখানে, কেবা যাও যাও বাবা, এখান থেকে যাও। আরে আশেপাশে জায়গা পাচ্ছেন তাতে আমার কি? আমার বাড়িতে নেমে সুন্দরী বৌনিয়া এই বৃষ্টির মধ্যে রোমান্স করবো, ওই করবো। তোমরা এই বেরো বেরো। ভাইয়া ভাইয়া আমরা শিক্ষিত ছেলে পেলে, আমরা অন্য মানে আপনি অন্যভাবে নিয়ে না, আমরা আসলে প্রচুর বৃষ্টি আমাদের ওই যে ও রাস্তার মধ্যে পড়েও গেছে ভাই, ব্যথা পাইছে, আমরা অসুস্থ, এই জন্য একটু দাঁড়াইছি। রাস্তা খারাপ করে দিবি তো, এখন কিন্তু একটা চট্টমা দেবো। আমাকে শিক্ষিত বুঝাস? হ্যাঁ, এই তুমি শিক্ষিত জানি তার মানে কি আমি অশিক্ষিত? আমার সঙ্গে জানোস? বিপদের সময় আমাদের কি তারাই দেবে বর্ষার ভিতরে? এই তোমাদের বিপদটা আমার কি? তোমাদের বিপদ দিয়ে কি আমি কি ভাত খাবো না অন্য কিছু খাবো? যাও, এমনিতে মাথাটা হট হয়ে আছে, যাও তো যাও। ভাইয়া ভাইয়া আমরা চলে যাবো, আপনার এখানে আমরা থাকতে আসিনি, আমরা চলে যাবো প্লিজ, আমরা জাস্ট 1-2 মিনিটের মধ্যেই চলে যাবো। দেখেন আমাদের নিজেরও বাড়ি টাড়ি আছে। এখন কিন্তু পুরাই মেজাজটা খারাপ করে ফেলাইতেছো। বাড়ি ঘর আছে, আমার বাড়ি, আমার বাড়িতে তোর বাড়ি কি আছে? তোরা হয়তো রাস্তার কোনো ফুটপাতের ছেলে ছেলে, ঠিক না? এখন বৃষ্টি উঠছে, হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসতো, আর এখন ফাপড়বাজি মারছো যে তোদের বাড়ি ঘর আছে। যা যা বাবা, এখান থেকে যা, নাহলে কিন্তু হাত হাত কেটে বের করে দেবো। ঠিক আছে, আপনি যেরকম ব্যবহার করছেন এটা কিন্তু মানুষের ব্যবহার করছেন, আপনি কিন্তু অমানুষের মতো ব্যবহার করছেন। যাবি এখান থেকে, যাবি? আমি অমানুষ? যাবো কোথায়? যা যা এখান থেকে যা। অনেক বাজে কথা বলে ফেলছেন কিন্তু আপনি, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা শিখে। যা 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 যা। যত সব ফাইট দেবি ফকিন্নি ফকিন্নি করে ফকিন্নি বৃষ্টির মধ্যে আমার বাসায় আসছে। যত সব ছোট লোক ফকিন্নি, আমার বাড়ি ঘরে দেখাস না? এই জানো এটা কার বাড়ি? এটা আমার বউয়ের বাড়ি, বউয়ের। আমার বউয়ের বাড়ি যে ওনাদের বাড়ি অনেক। যাই, বউটা আবার আমাকে চাইতে বলছে কেন? তো আবার পেঁচালি দেবে, পাও টিপতে হবে দিয়ে। বউয়ের বাড়ি থেকে কি ঝামেলা আছি, বাবার বেরিয়েছি। সেদিনের পর থেকে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে, আমিও মানুষের সাথে খারাপ ব্যবহার করি। এই শোন, ওরা অমানুষ, কিন্তু তুই কি অমানুষ? তুই অমানুষের সন্তান, এরই করা যাবে। কুত্তায় কামড়ে, কুকুরের কামড় দেওয়া যায় না, ওর বিচার আল্লাহ কর। তুই এদিক করছিস, মানুষকে ভালোবাসিস। ঠিকই বলছো আপনি। ওই যেই লোক আমার সাথে খারাপ ব্যবহার করছে তার হিসাব আল্লাহর কাছে তাকেই দিতে হবে। তার জন্য আমি কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করি? এটা তো আমার করা উচিত হয় নাই। আবার তুমি আমার চোখ খুলে দিচ্ছ। চাচা, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি, আমি আসলে এরকম ছিলাম না। কাকা, আমার সাথে একজন খারাপ ব্যবহার করছিল, এই জন্য কাকা আপনি আমার উপর রাগ করেন না বাবা। জামা কাপড় কি ভিতরে চলে, ভিতরে চলে, ভিতরে চলে, চলে চলে, এই জুতা মানুষ